আপনারা ওরা তো সাহায্য করলে আমার বাবার শরীরে ওরা শান্তি পাইলে আপনারা লাগিও দোয়া করবা, আপনারা আমার বাবারে ওরা তো সাহায্য করবা। দয়া তোর বাবরি আমার জামাইরে যদি সাহায্য করো, সেইটা ভাত খাইতে পারেন না, কাশির লোকের রক্ত হয়, যে সেইটা ভাত খাইতে পারেন, চলে ফিরে হাঁটতে পারেন, আপনারা ওটা দোয়া পাইবা, আর কিছু হওয়ার নাই আমার। যে মানুষটা 6 মেয়ের ভবিষ্যৎ গড়তে সারা জীবন রোদ বৃষ্টি উপেক্ষা করে পরিশ্রম করেছেন, পরিবারের মুখে হাসি ফুটাতে নিজের কষ্টকে কখনো প্রকাশ করেননি, আজ সেই বাবাটাই গলার ক্যান্সারে নিঃশব্দে মৃত্যুর সাথে লড়ছেন। সিলেটের খাদিমনগর উপজেলার ৮ নং খান্দিগাঁও ইউনিয়নের মুল্লারগাঁও গ্রামের বাসিন্দা শামসুল হক, বয়স ৬৩, একজন পুরাতন সিএনজি চালক। তিনি 2 ছেলে ও 6 মেয়ের জনক। দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে পরিবার চালিয়েছেন, কিন্তু আজ তিনি ভয়াবহ গলার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এক সময় যার কণ্ঠে ছিল জীবনের গল্প, আজ সেই কণ্ঠটাই থেমে যাচ্ছে ধীরে ধীরে। কথা বলতে পারেন না ঠিক মতো, খেতে পারেন না স্বাভাবিকভাবে, এমনকি হাসি বা কাশি দিলেও গলা দিয়ে রক্ত বের হয়ে আসে। চোখ ভরা অশ্রু আর বাঁচার আকুতি এখন তার একমাত্র বাসা। 6 মেয়ের অসহায় চোখে প্রতিদিন বাসে একটাই ভয়, আমাদের বাবা কি আমাদের ছেড়ে চলে যাবে? ভাবুন তো, একটা পরিবারের একমাত্র অবলম্বন যখন এভাবেই নিভে যেতে বসে, তখন তাদের পৃথিবীটা কেমন অন্ধকার হয়ে যায়। নিজের সামর্থ্য অনুযায়ী সবকিছু ব্যয় করে আজ তিনি সম্পূর্ণ অসহায়। চিকিৎসা চালিয়ে যাওয়ার আর কোনো পথ নেই তার সামনে। তাই মানবিক হৃদয়ের সকল মানুষের কাছে আকুল আবেদন, আপনার সামান্য সাহায্যই পারে একজন বাবাকে তার সন্তানদের মাঝে ফিরিয়ে দিতে, একটি পরিবারের মুখে আবার হাসি ফিরিয়ে আনতে। সহযোগিতার জন্য বিকাশ নাম্বার 01324518880। সাহায্য করতে না পারলে অন্তত পুষ্টি শেয়ার করে অন্যদের জানতে সহযোগিতা করুন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান করুন, আমিন। বিস্তারিত ভুক্তভোগীর কাছ থেকেই শুনি আমরা। সালাম আলাইকুম। আমি একটু অসুস্থ, ওই যে গাড়ি চালাইতাম, ওর আমি পারা না, বড় কষ্ট না যাচ্ছিল, ওই বললে হতায় কাশি গলায় রক্ত ওই যা বাইয়া পড়ে, আমি বড় কষ্ট না যাচ্ছি, যা চিকিৎসা আছিল টাকা পয়সা শেষ, ও না করবার নাই। আমার ওরে সুভাবে খেলা করতাম আমার ভাই। আসসালামু আলাইকুম। আমরা 6 ভাই বোন, 8 ভাই বোন আছি। আমার বাবার ক্যান্সার ধরা পড়ছে, যা টাকা পয়সা আসলো সব ডাক্তারে হইয়া শেষ হয়ে গেছে। এখন ডাক্তারে কইছে বালা বড় ডাক্তারের কাছে গেলে বালা চিকিৎসা করলে রোগ মুক্ত হইব। এখন আমাদের কাছে টাকা নাই, আপনারা দেশে বিদেশে যারা ভাই বোনেরা আছেন তারা আমাদের একটু সাহায্য করলে আমার বাবার রোগটা একটু কমলে আমার বাবা ভাত খাইতে পারবা, চলতে পারবা, শান্তি মতো জীবনযাপন করতে পারবা। আপনারা ওরা তো সাহায্য করলে আমার বাবার শরীরে ওরা শান্তি পাইলে আপনারা লাগিও দোয়া করবা, আপনারা আমার বাবারে ওরা তো সাহায্য করবা। আমরা 6 বোন আছি, 2 ভাইও আছেন, সবাই আপনারা জন্য দোয়া করবেন নামাজ পড়ে, আপনারা যদি এই সাহায্যটা করেন। আসসালামু আলাইকুম। দেশি বিদেশি ভাই যারা আছেন, আমি আপনারা কাছে চাই, আর আমার স্বামী সিএনজি চালাইতা, বড় শান্তি আমার সংসারটা চলছিল। আমার 6 জন মেয়ে, 2 জন ছেলে। এখন ডাক্তারি করিয়া গলাতে বেদনা করে ডাক্তারের গেছে গিয়ে, এখন ক্যান্সার ধরা পড়ছে। এখন সামর্থ্য যা আছিল করছি, এখন তো আর অসহায় হয়ে গেছি, আর কোনো টাকা পয়সা হাত নাই। আপনারা কাছে চাই, আর আপনারা সাহায্য করেন,
দেশি বিদেশি মমিন মুসলমান যত আছেন ভাই বান্ধব, আমি আপনারা লাগে দোয়া করবো, দুনিয়াতে আমার সাহায্য করবা, আখেরাত আপনারা লাগে আল্লাহ সাহায্য করবা। আর কিচ্ছু খোয়ার নাই, আমার মাও নাই, বাপও নাই, আমার দুঃখ করার টাকা নাই। আপনার কাছে কইলাম দয়া তোর মহরি আমার জামাইরে যদি সাহায্য করো, সেইটা ভাত খাইতে পারেন না, কাশির লোকের রক্ত হয়, যে সেইটা ভাত খাইতে পারেন, চলে ফিরে হাঁটতে পারেন, আপনারা একটা দোয়া পাইবা। আর কিছু খোয়ার নাই আমার। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার শ্বশুর, ওনার দ্বিতীয় মেয়ে আমি বিবাহ করেছি। সব সময় ওনার মুখে হাসি ফুটে থাকতো, কোনো সময় বোঝা যায়নি উনি অভাবী মানুষ। কিন্তু আজ দীর্ঘ 3.5 মাস ধরে উনি অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, কাশির সাথে রক্ত বের হয়। ওনার যতটুকু সম্বল ছিল ঋণ টিন করে আত্মীয় স্বজনের সমস্ত খরচ দিয়ে ওনার চিকিৎসা চলেছে, কিন্তু কোনো উপকার আসেনি, চিকিৎসার কোনো কমতি আসেনি। এখন ডাক্তার বলেছে যে যদি 5-6 লক্ষ টাকা লাগবে, বাইরে চিকিৎসার যে ঢাকাতে নেন আবার ইন্ডিয়াতে নেন, মানে 5-6 লক্ষ টাকা দিয়ে যদি চিকিৎসা করা হয় তাহলে আশাবাদী 50% আশাবাদী উনি সুস্থ হবেন। ওনার গলাতে ক্যান্সার। তো আমি এতটুকু বলতেছি, যারা আমাদেরকে এই মুহূর্তে আমাদের লাইভ বা নিউজ 1 দেখতেছেন, তাদের সবার প্রতি আমার আকুল আবেদন, রাসূলের উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে দেশ বিদেশ থেকে যদি 500 টাকা, 100 টাকা, 10 টাকা করে যদি সবাই ওনাকে সাহায্য করেন আর উনি সুস্থ হন, উনি দোয়া করবেন হাত তুলে, আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করবেন। এই আশা ব্যক্ত করে আমি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি, সূরা আশ-শুআরার 42 নম্বর সূরার 22 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করেছে। নেক আমলের মধ্যে একটা মানুষকে সেবা করা, মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তা হচ্ছে একটা নেক আমল। ফি রাউদাতিল জান্নাত, আল্লাহ তাদেরকে জান্নাতের বাগান দান করবেন, উচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ। আমার এতটুকু আবেদন হচ্ছে গিয়ে মুসলমান হিসেবে আর মুসলমানের প্রতি আবেদন, সবার প্রতি আবেদন, ওনাকে যদি সাহায্য করেন, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই নেক আমলকে উসিলা করে আল্লাহ আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।